আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে ডাক দিয়ে বললেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওগো গোলাম বলো, ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মওত লিল্লাহি রাব্বিল আলামিন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বন্ধুগণ আমার বাচ্চারা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নামাজ, আপনার আমার কুরবানি, আপনার আমার হায়াত, আপনার আমার মওত, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার সব কিছু আমি মালিকের জন্য হতে হবে। দুনিয়ার মুসলমান ভাইরা আমার বাচ্চারা, আল ওসমান গনি হাবিবি পায়ে হাতে অনুরোধ করে যাই গো বাপজান, জমি জায়গা অর্থ সম্পদ বাড়ি গাড়ি টাকা পয়সা কিন্তু আপনার আমার সঙ্গে যাবে না, আপনার আমার সঙ্গে যাবে শুধু নেক আমল। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ করে বলা যাবে কি ঠিক কিনা? তাহলে নেক আমল করতে হলে আপনাকে আমাকে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে জানাইতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন জানাইতেছেন, ও গোলাম, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আমল সালিহা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছি জান্নাতুল ফিরদাউস। আমরা সবাই জান্নাত চাই কি চাই না? আওয়াজ করে বলুন, চাই কি চাই না? এই কোরআনের মাহফিল হওয়াতে অনেক মানুষ অখুশি হয়েছেন, অনেক মানুষ কোরআনের মাহফিল হতে দিতে চায়। আওয়াজ করে বলুন, চাই। কোরআনের মাহফিলে 144 দ্বারা জারি হয়, গানের প্যান্ডেল 144 দ্বারা জারি হয় না। কথা বলুন ঠিক কিনা? এই কোরআনের হক কথাগুলি বলবার জন্য আমাদের কোরআনের পাখি এমনি ভাবে হক ওলামায়ে কেরামদেরকে খাঁচার ভিতরে যারা বন্দী করেছে, আল্লাহকে আল্লাহর কসম দিয়ে বলি, কোরআনের পাখি ময়দানে আসবেন, আবার এই কোরআনের সঠিক কথাগুলি আমাদেরকে শোনাবেন, চিৎকার দিবেন আল্লাহু আকবার। যারা এই কোরআনের কথাগুলি বন্ধ করে দিতে চাই, কোরআনের হক কথাগুলি যারা বাধা দিতে চাই, বুঝে নিতে হবে ওইগুলার রক্তের ভিতরে ভেজাল আছে। কথা বলুন ঠিক কিনা? যাদের রক্তের ভিতরে ভেজাল আছে ওই ব্যক্তি ছাড়া, যাদের রক্তের ভিতরে ফিরআউন, হামান, নমরুদ, আবু জেহেলের রক্ত প্রবাহমান, ওই ব্যক্তি ছাড়া কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আজ কোরআনের কথা বললে তোমার শরীরের ভিতরে চুলকানি শুরু হয়ে যায়। আজ কোরআনের হক কথা বললে তোমার শরীরের ভিতরে চুলকানি শুরু হয়ে যায়। কোরআনের হক কথা যখন বলা হয় তখন বোতল খাওয়া বন্ধ হয়ে যাবে, নারী নিয়ে আর ব্যভিচারী করা যাবে না, জিনার আড্ডা দেওয়া যাবে না, নারী নিয়ে আর নক্ত ড্যান্স দিতে পারবে না কোরআনের হক কথা বলতে গেলে। এই জন্যই নাস্তিক বেঈমানগুলি কোরআনের হক কথার বিরুদ্ধে কথা বলে। কথা বলুন ঠিক কিনা? আমরা কার গোলাম? আল্লাহ। আওয়াজ করে বলতে হবে, কার গোলাম? এই জমিন টাকার আল্লাহ, এই কোরআন টাকার আল্লাহ। আল্লাহর জমিন আমি আল্লাহর গোলাম, আল্লাহর জমিন আল্লাহর কোরআনের কথা হবে, আল্লাহর জমিন আমি আল্লাহর গোলাম, আল্লাহর জমিন আল্লাহর কোরআনের কথা বলতে চাই। যদি কোন নাস্তিক বেঈমান কোরআনের বিরুদ্ধে কথা বলতে চাই, এই নাস্তিক বেঈমানগুলি কাটাকারি যেন মসজিদের মহল্লাবাসীগুলি কাটাকারি বাজারে যদি কোন নাস্তিক বেঈমান কোরআনের বিরুদ্ধে কথা বলে, ওই নাস্তিক বেঈমানকে কাটাকারি বাজারে তো দূরে কথা, তার গলা টেনে তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে। কথা বলা ঠিক কিনা বন্ধুরা? বন্ধুগণ আমার বাচ্চারা, মুসলমান আমি তোমাদেরকে হুঁশিয়ারি করতে চাই, তোমার মুসলমান জাতি দেখেছ, মুসলমান নাম শুনেছ, কিন্তু মুসলমান জাতি দেখেছ, মুসলমানের হুঙ্কার এখনো দেখো নাই। কথা বলুন ঠিক কিনা? তোমরা সাগর দেখেছো, সাগরের গভীরতা দেখো নাই। সিংহ দেখেছো, সিংহের গর্জন শোনো নাই। মুসলমান জাতি দেখেছ, এই মুসলমান জাতির চিৎকার শোনো নাই। কথা বলুন ঠিক কিনা? বাংলার জমিনের মুসলমান যেদিন জাগ্রত হবে, এই বাংলার জমিনের নাস্তিক বেঈমানকে এই মুসলমান জাতি টিকিয়ে থাকতে দেবে না, দেবে না। কথা বলুন ঠিক কিনা? বন্ধুগণ আমার বাচ্চারা, এই জন্য আসুন আমরা কোরআনের সঠিক কথা বলতে চেয়ে যদি আমাদেরকে ফাঁসি হয়, ফাঁসির মঞ্চেও নেই, আমরা ফাঁসির মঞ্চে যেতে রাজি, কিন্তু কোরআনের হক কথা বলা বন্ধ করতে রাজি নাই। কথা বলুন ঠিক কিনা?
বন্ধুগণ আমার বাপজানেরা, আমার আলোচনা সেদিকে নয়, আমি আমার ভাঙ্গা কণ্ঠে আপনাদেরকে একটি কথা বলে যাই। দুনিয়ার মুসলমান বন্ধুগণ আমার বাপজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনে পাঠাইছেন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। দুনিয়ার মুসলমান বন্ধুগণ আমার বাপজানেরা, আজ আপনার আমার জীবন, আপনার আমার হায়াত, আপনার আমার মত সব কিছু হয়ে গেছে নেতা নেত্রীর জন্য। কথা বলুন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান বন্ধুগণ আমার বাপচানেরা, নেতা নেত্রীর জন্য আমরা জীবন দিতে পারি। রাসূলের বিরুদ্ধে একটা কথা বললে, ও মুসলমান, তোমার শরীরের ভিতরে কিঞ্চিৎ পরিমাণ জ্বালা ওঠে না, বুঝে নাও তুমি মুসলমান নাম ধারণ করেছ, মুসলমান নামের ঘরে জন্মগ্রহণ করতে পারো, কিন্তু তুমি মুসলমান নাও, মুসলমান নামে নাস্তিক, বেঈমান, মুনাফিক। কথা বলুন ঠিক কিনা? বন্ধুগণ আমার বাপচা